হাসিনা এখনো দিল্লিতে ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত পার্লামেন্টের সর্বদলীয় বৈঠক। এদিকে হাসিনাকে গ্রেফতার করে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান সুপ্রিম কোর্ট বার সভাপতির। জানাবো শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের। এদিকে শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার। জানাবো নাশকতা নয়, পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। এবং সর্বশেষ জানাবো দেশি বিদেশি কোটি কোটি টাকায় ভরা আমুর বাড়ি যেন রীতিমতো ব্যাংক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা এখনো দিল্লিতে ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত পার্লামেন্টের সর্বদলীয় বৈঠক। এখনো দিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ভাবার জন্য তাকে খানিকটা সময় দিচ্ছে ভারত। মঙ্গলবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এদিন সকালে সব দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছিলেন জয়শঙ্কর। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরাও। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখা হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কি, তারা কি কি পদক্ষেপ নিচ্ছে, সর্বদলীয় বৈঠকে উপস্থিত নেতাদের সেসব বিষয়ে অবহিত করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান আপাতত দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা, তাকে কিছুদিন সময় দিচ্ছে ভারত। তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে ভারত সরকারকে জানাবেন। হাসিনা পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। জয়শঙ্কর জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত প্রবাসী ভারতীয়দের দিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার, তবে এখনই জরুরি ভিত্তিতে তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হচ্ছে না। তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি, সময় মতো ভারত সরকার সঠিক পদক্ষেপ নেবে। হাসিনাকে গ্রেফতার করে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান সুপ্রিম কোর্ট বার সভাপতির। ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বার সভাপতি আরো বলেন, এই আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে তাদের আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দাবি করছি অফিসিয়ালি তাদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করার। ব্যারিস্টার খোকন বলেন, এখন স্বৈরাচার নাই, এক নায়ক নাই, নতুন করে বাংলাদেশকে সাজাতে হবে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। আমি বাংলাদেশ ব্যাংককে আহ্বান জানাই, তারা কোনো টাকা যেন পাচার না করতে পারে, কোনো ব্যাংক থেকে যেন টাকা উত্তোলন করতে না পারে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের শাসনামলে গ্রেফতার হওয়ার রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তির দাবি জানিয়েছে খোকন। তিনি বলেন, আমাদের অনেক মানুষ কারাগারে আছে, তাদের শুধু জামিন দিলে হবে না, তাদের ফৌজদারি কার্যবিধি 494 ধারা অনুযায়ী নির্বাহী আদেশে মুক্তি দিতে হবে। আওয়ামী ঘটনার বিচারকদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার খোকন। তিনি বলেন, যেসব বিচারক বিচারপতি রাজনীতির মাথার নিচে বিচার করছেন, জাতির প্রতি অন্যায় করেছে, দুর্নীতি করেছে, যারা এসব করেছে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নেই। শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রচন্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তার। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের। সূত্রমতে গত শনিবার বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ার কথা কম বলতে দেখা যায় তাকে। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। রোববার তাকে কোথাও দেখা যায়নি। আরেকটি সূত্র বলছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাতে দেশ ত্যাগ করেছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য একটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছে। শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার।
দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশ গণঅভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিং এ স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন? জবাবে মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধী দলসমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র অবস্থান আরো স্পষ্ট করে বলবেন কি? জবাবে মিলার বলেন, এই বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছি। প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতা যারা নিহত এবং আহত হয়েছেন, আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়, এর আগে শেখ হাসিনা পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। নাশকতা নয়, পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই রাত থেকে সারা দেশে তৈরি হয় ইন্টারনেটে ব্ল্যাকআউটের। সে সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঘোষণা দেন যে নাশকতার কারণে মহাখালীর ডাটা সেন্টার খাজা টাওয়ারের সন্ত্রাসীরা আগুন দিয়েছে, যার কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে। আসলে এমন বক্তব্য পুরোটাই ছিল মিথ্যাচার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, পলকের মৌখিক নির্দেশ আর সরকার দলীয় লোকজনের হামলার কারণে বন্ধ করতে হয়েছে ইন্টারনেট। সংশ্লিষ্টরা বলেন, এর আগে 2023 সালে অক্টোবর মাসেও রাজধানী মহাখালী আমতলী এলাকায় অবস্থিত খাজা টাওয়ারে অগ্নি দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসে 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশে ইন্টারনেট কিছুটা ধীরগতি থাকলেও সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়নি। কিন্তু সম্প্রতি খাজা টাওয়ারে আগুনের ঘটনার সামনে এনে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ, আইসিটি, বিটিআরসি এবং খাত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইন্টারনেটের নিরাপত্তা ও গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাখালী খাজা টাওয়ারের ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিয়েছে। আমরা সরেজমিনে ঘুরে দেখছি, খাজা টাওয়ারের ডেটা সেন্টারে ক্ষতিগ্রস্ত হয়নি, অথচ আইএসপি, এবি এবং বিটিআরসি ও আইসিটি প্রতিমন্ত্রী বারবার ইন্টারনেট বন্ধের দায় চাপিয়েছেন ডেটা সেন্টারের উপর। নাম প্রকাশ না করার শর্তে আইএসপি এবির এক নেতা বলেন, 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সকাল থেকে দেশের মোবাইল অপারেটর কোম্পানিকে 3G ও 4G নেটওয়ার্ক বন্ধের মৌখিক নির্দেশ দেওয়া হয়। পরে বিকেল থেকে আইএসপিদের ইন্টারনেট সংযোগ বন্ধের জন্য চাপ শুরু হয়। বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণের আগেই নিচে আগুন ধরিয়ে কেবল কেটে দেওয়া হয়েছে। পরবর্তী সময় সব দ্রুতই মেরামত করা হলেও পুনরায় ইন্টারনেট সংযোগ সরকারের নির্দেশ পেলে দিতে হবে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। নিরুপায় হয়ে সরকার নির্দেশনা মানতে হয়েছে। অপরদিকে বিভিন্ন পরিসংখ্যান বলছে, গত 17 তারিখ থেকে সারা দেশে মুঠোফোন ভিত্তিক ইন্টারনেট সেবা এবং 18 তারিখ থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় টেলিযোগাযোগ শিল্পের 30% ব্যবসা কমেছে। এতে করে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে ইন্টারনেট সুবিধাভোগী আরো 5 কোটি গ্রাহক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশে বিদেশে কোটি কোটি টাকায় ভরা আমুর বাড়ি যেন রীতিমতো ব্যাংক। শুনলে অবাক লাগলেও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বাড়ি যেন রীতিমতো একটি ব্যাংক। 1-2 টাকা নয়, 4 কোটি দেশি টাকা আরো অনেক বিদেশি মুদ্রা মিলল আমুর ঝালকাঠি বাড়িতে। ঝালকাঠি শহরের রুনালস রোডের আমুর বাসভবন থেকে লাগেজ ভর্তি বিপুল অর্থ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। এর আগে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর সোমবার বিকেলে বিক্ষুব্ধ জনতা আমুর ঝালকাঠি বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিসে কয়েক দফায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে রাত 12টার দিকে ওই ভবনে 3য় তলায় আবার আগুন দেখতে পেলে স্থানীয়রা ফের ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় কয়েকটি পুরা লাগেজ থেকে টাকার বান্ডেল বেরিয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, তার গণনা করে একটি লাগেজ অক্ষত 1 কোটি এবং অপর লাগেজগুলো থেকে আংশিক পুরা 2,77 লাখ টাকা উদ্ধার করেছে। এছাড়া বিপুল পরিমাণে মার্কিন ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় 1 কোটি মূল্যমানের মুদ্রাও পাওয়া গেছে বলে জানায় পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।